हेलो गाइस, वेलकम टू माय चैनल। जहाँ नहीं जाना था একজনে ছবি আঁকে এক মনে हेलो गाइस, वेलकम टू माय चैनल। আমি এখন আছি দেখো কাটোয়া জংশনে আছি এন্ড আমি আজকে যাচ্ছি মায়াপুর ধাম, মায়াপুর ইস্কন টেম্পল। এখানে যাচ্ছি, এখন আছি কাটোয়া থেকে যাব নবদ্বীপ ধাম এবং নবদ্বীপ ধামের পরে রাস্তাটা আমার ঠিক জানা নেই, দাদারা জানে। তো দাদাদের সাথে যাচ্ছি আজকে। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। দাদা হাই করে দাও। তো আমরা আজকে কোথায় যাচ্ছি বলো তো? নবদ্বীপ ধাম, মায়াপুর। চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশন। আমরা এখন নবদ্বীপ থেকে যাচ্ছি নবদ্বীপ ঘাটে। নবদ্বীপ ঘাট থেকে বেরিয়ে মায়াপুর ঘাটে যাবো, আর তারপর মায়াপুর ঘাট থেকে আমরা মন্দিরে যাবো। যেহেতু আমরা সবাই সকাল সকাল কিছু না খেয়েই বেরিয়েছিলাম, তাই আমরা নবদ্বীপ স্টেশনে নেমেই নবদ্বীপ বাজারে কিছু খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার মধ্যে রয়েছে পুরি তরকারি এবং তার সাথে রয়েছে নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই। আমি এই প্রথমবার নবদ্বীপে এসে আমি এই ক্ষীর দইটি ট্রাই করলাম এবং সত্যি বলতে খুবই সুন্দর ছিল এই ক্ষীর দইটা। এই হলো টিকিট কাউন্টার। নৌকায় ওঠার জন্য এখানেই টিকিট কাটতে হয়। कागज के दो पंख लेके पूरा चला जाए रे जहाँ नहीं जाना था ये। এখানে দুটো নদীর মিলনস্থল রয়েছে। দেখো এইদিকে রয়েছে জলন্ধি নদী এবং এই দিকটা রয়েছে হুগলি নদী। কোন নদীর জল কালো? একটা নদী আছে, ওই যে জলন্ধি নদীর জল তাহলে কালো, আর হুগলি নদীর জল। এখানে হুগলি এবং জলন্ধি নদীর মিলনস্থল রয়েছে, যেখানে হুগলি নদীর জলের রং সাধারণত সাদা এবং জলন্ধি নদীর জলের রং কালো। আমরা যখন নৌকোর মাধ্যমে নদী পার হব, তখনই দুটি নদীর মিলনস্থলে হুগলি নদীর সাদা জল এবং জলন্ধি নদীর কালো জলকে পৃথকভাবে বইতে দেখতে পারবো। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। এই তো কালো জল। সেই ছবিখান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, আমার সেই ছবিখান নষ্ট করে কঞ্জনা। তো ফেরিঘাট থেকে আমরা একটু আগেই নেমে পড়েছি এবং এবার হাঁটছি। অনেকটা দূর যেতে হবে, আমি ঠিক জানি না, আজকে তো ফার্স্ট টাইম এসেছি। দাদা বলো তো কতটা হাঁটতে হবে আমাদের? আর 2 মিনিটের রাস্তা। আর 2 মিনিটের রাস্তা, আর 2 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো।
ফেরিঘাট থেকে আসার পথে এই মোড়ে তোমরা টোটো অথবা বাস পেয়ে যাবে ইসকন মন্দির যাওয়ার জন্য। এই টোটো এবং বাসগুলো সোজা তোমাদের ইসকন মন্দিরে নামিয়ে দেবে। অথবা তোমাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তোমরা ইসকন মন্দির এই মোড় থেকে হেঁটেও যেতে পারো, কারণ এই মোড় থেকে ইসকন মন্দিরের দূরত্ব খুব একটা বেশি নয়। তবে কোনো অসুবিধা নেই, তোমাদের জন্য টোটো এবং বাস দুটোই রয়েছে। সোজা তোমাদের ইসকন মন্দিরের সামনে টোটো এবং বাসগুলো তোমাদের নামিয়ে দেবে। মোড় থেকে ইসকন মন্দির যাওয়ার পথে রাস্তার সামনে কিছু লজ আছে, যেখানে তোমরা সুলভ মূল্যে থাকতে পারবে। गाइस हम लोग आ चुके हैं मायापुर टेम्पल। तो आप लोग पहले टेम्पल का देख ले। ये लोग दोस्त लोग आया है, तो आप लोग देख सकते हैं यहाँ का सारा व्यू भी देख सकते हैं। यहाँ बहुत अच्छा है। तो आप लोगों को पहले इंट्रोड्यूस करते हैं। हम लोग अभी कुछ देर रहेंगे, आज महाप्रसाद भी मिलेगा क्योंकि आज जन्माष्टमी है। फिर आगे चलते हैं, आप लोग पहले टेम्पल देख लीजिए।
কেমন লাগছে দাদা? ভালো, খুব ভালো। ও এটা পরোটা পেয়ে যাবে এটা। সারাদিন খুব ঘুরলাম, খুবই মজা হলো। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।